আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসেনশিয়াল গ্রাফিক্স। নতুন ভার্সনে এটার নাম হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট। তো এসেনশিয়াল গ্রাফিক্সে আমরা বিভিন্ন টেক্সট অ্যানিমেশন খুব দ্রুতভাবে সম্পন্ন করতে পারি। লাস্ট প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যানুয়াল টেক্সট অ্যানিমেশন দেখেছিলাম। তো সেই ম্যানুয়াল টেক্সট অ্যানিমেশনে আমরা শিখেছিলাম যে প্রপার্টি থেকে কি করে টেক্সট অ্যানিমেট করতে হয়। আজকে আমরা শিখবো প্রিসেট বা রেডিমেড গ্রাফিক্স কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় টেক্সট অ্যানিমেশন হিসেবে। সো সেটা আমরা আজকে দেখতে চলেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো এখানে আমরা আমাদের ওয়ার্কস্পেসটা একটু সেট করে নেই, এডিট মোডে নিয়ে যাই। এখানে আমরা যখন এর প্রপার্টিতে চলে যাব, আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে আপনি কিছু পাবেন না, যেটা পুরোনো ভার্সনে এখানে এসেনশিয়াল গ্রাফিক্স বলে একটা জিনিস আছে। অথবা আমরা এখানে খুঁজবো হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট। এখানে যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করি তাহলে এই গ্রাফিক্স টেমপ্লেটে যাব। সেটার জন্য আমরা এখানে একটা ইতে চলে যেতে পারি, ইফেক্টসে চলে যেতে পারি, অথবা ক্যাপশন এন্ড গ্রাফিক্স এই এডিটরে আমরা চলে যেতে পারি। আর পুরোনো ভার্সনে সেটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। আমি আবারও বলি, পুরোনো ভার্সনে সেটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। এটা যখন আমরা দিব তখন এখানে গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স টেমপ্লেট গুলো এখানে চলে আসবে। এখানে প্রচুর গ্রাফিক্স টেমপ্লেট আছে যেগুলো খুবই চমৎকার ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে, ভিডিওর টাইটেল হিসাবে, ভিডিওর সাবটাইটেল হিসাবে, তারপরে ভিডিওর ফুটনোট হিসাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। তো ঠিক আছে, এটা কিভাবে আমরা ইউজ করবে চলুন শুরু করা যায়। তো প্রথমে ধরুন এই যে টেক্সট ট্র্যাকিং, এটা আমরা নিয়ে আসবো ঠিক একটা লেয়ারের উপরে, আমরা এখানে বসিয়ে দিব। যেখানটায় আমরা এটা দিব সেই ক্লিপের উপরে আমরা এটাকে বসাবো। এখন যদি আমি এটাকে প্লে করি, এটা জাস্ট এইভাবে লেখাটা ট্র্যাক করবে। এটা আমরা চাইলে এডিট করতে পারবো। কোথায় এটা আমরা এডিট করতে পারবো? ইফেক্ট কন্ট্রোল মেনুতে, যেখানে ধরুন এই যে গ্রাফিক্স প্যারামিটার, এর মধ্যে মেইন টেক্সট, এই যে লেখাটা আসছে সেটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা যেটা লিখে দিব সেটাই আসবে। যেমন আমি এখানে লিখি বাইক রাইডিং, যে আমি এটা লিখলাম। এটা লিখে আমি যখন এন্টার দিব, তারপরে এটা কোন ফন্টে আসছে সেটা আমরা এখানে ফন্ট সিলেক্ট করতে পারবো। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম কি করে নরমাল টেক্সট অ্যানিমেশন করতে হয়। এটা কাইন্ড অফ সিমিলার। ওখানে আমরা প্রপার্টি, এরপরে আমরা চাইলে এটার ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। তারপরে এরপরে ট্র্যাকিংটা আমরা বাড়াতে পারি, কতটুকু ট্র্যাকিং হবে, বাই ডিফল্ট কতটুকু, কতটুকু আমরা চাইলে এগুলো ম্যানুয়াল চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, তো এখন যদি ধরুন আমরা এটাকে প্লে করি, এটা জাস্ট এইভাবে একটা ট্র্যাক হবে। এরকম ভাবে আপনি সবগুলো এই যে এভাবে দেখবেন। যেমন এটা এক একটা এনে এনে আমরা পেস্ট করব। এখানে আমরা একটা ক্লিপের উপরে নিয়ে যাই, জাস্ট এভাবে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা জিনিসগুলো এভাবে দেখতে, এটা একটা ফ্লিকার আসবে, লেখাটাকে ফ্লিক করবে। আমরা যদি প্লে করে দেখি, লেখাটা একটু ফ্লিক করছে, মানে অনেকটা ব্লিঙ্কের মতো। এভাবে আপনাদের এক্সপ্লোর করতে হবে জিনিসগুলোকে। তারপরে আসছে টেক্সট ইফেক্ট। এটা ব্লার মোডে আসবে। এটা আসবে ধরুন আমরা এই যে এরকম প্লে করলাম, এই যে টেক্সট গুলো ব্লার হয়ে হয়ে অ্যানিমেট হবে। তো এটা একটা ইফেক্ট গেল। এরকম আরো আছে চমৎকার সব টেক্সট, যেমন এইভাবে আমরা দিতে পারি। এই যে আউটলাইন মার্কার হিসেবে চলে আসতেছে সুন্দর করে। এটাকে যখন আমরা ইউজ করব, এখানে চমৎকার এই টেক্সটটা আমরা পেয়ে যাব। ওই যে একইভাবে আমরা সবগুলোকে ইফেক্ট কন্ট্রোল মেনুতে গিয়ে আমরা এই যে মেইন টেক্সট, ট্র্যাকিং, লিডিং, তারপরে গ্লো, রেডিয়াস, এভরিথিং আমরা এগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। জাস্ট প্রপার্টিতে গিয়ে আপনারা চেঞ্জ করে দেবেন। এরপরে আবার এরকম কিছু আছে, যেমন এটা গেমের জন্য ইউজ করা হয়, গেমিং ট্রানজিশন, মানে দুটোর মাঝখানে আপনি চাইলে একটা ট্রানজিশন বসাতে পারেন, বা আপনি চাইলে এখানেও বসাতে পারেন। যেমন এটা যখন এখানে যাবে, আমি একটু প্লে করি, এইভাবে একটা ট্রানজিশন চলে আসলো, মানে উপর থেকে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরো সব মজার মজার আছে, যেমন আমরা ফুট নোটে ব্যবহার করতে পারি। টেক্সটের নিচে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন এই জায়গাটায় একটা চলে আসবে, আমরা এটাকে প্লে করি, দেখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওর মধ্যে এরকম টাইটেল চলে আসে। সরি, টাইটেল না, এখানে ফুট নোট হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, বা সাবটাইটেল হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এরপরে আসছে যেমন এগুলো কিছু কিছু আছে গেমের জন্য বিভিন্ন প্যারামিটার, আবার কিছু আছে লিস্ট মেনু আইটেম হিসাবে আসবে। তারপরে আসছে এই যেমন এরকম ধরেন একটা ইফেক্টস ভিডিও শুরুতে আপনি দিয়ে দিলেন, শুরুতে এরকম থাকবে। আবার যদি এটাকে প্লে করি, এই যে এগুলো প্রত্যেকটাই আমরা চাইলে এখানে এই প্রত্যেকটা টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যে টেক্সট গুলো আছে, হ্যাঁ। এরপরে আসছে নাম্বার
ড্রপ কতটা হবে, আমরা এখানে 3টা আছে, আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারবো, চাইলে এরকম বাড়িয়ে দিয়ে এরকম ম্যাক্সিমাম এটা কমাতে পারবো, সরি বাড়ানো যাবে না, কমানো যাবে, জায়গা কভার করবে না। এরপরে আপনি চাইলে ওর টেক্সট গুলো লিখবেন, এই যে টাইটেলে কি কি আছে, এই যে মানে এখানে যে টেক্সট গুলো আছে আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা। আবার সাবটাইটেল গুলোও পরিবর্তন করা যায়, নিচে যে অংশটা আছে এই যে এটা, এভাবে আমরা এগুলোর পরিবর্তন ঘটাতে পারি প্রত্যেকটার প্রপার্টিতে গিয়ে গিয়ে। যে টার্নস টু এর টেক্সট কি হবে আমরা চাইলে এগুলো লিখে নেব, এই যে নাম্বার 1 নাম্বার 2 এগুলো সবগুলো চেঞ্জ করা যাবে। এটা আমরা ইরেজ করে ফেলি। এরপরে আমরা আরো দেখবো যে নিচে আরো সুন্দর সাবটাইটেল আছে, এগুলো আজকাল ভিডিওতে দেখা যায়, ভিডিওর নিচে দেওয়া থাকে, আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী এই ইফেক্টস গুলো ব্যবহার করতে পারেন। তো এগুলোর অনেকগুলো রেডিমেড টেমপ্লেট এখানে তৈরি করা আছে। এরপরে আবার যদি আপনি চান যে ভিডিওর টাইটেল বসাবেন, সেটা আপনি এরকম দিয়ে দিলেন, ভিডিওর মাঝখানে আপনি একটা টাইটেল দিতে চান, তো এটা আপনি ইউজ করে এখান থেকে এই যে ভেক্টর মোশন এর পজিশনস গুলো আছে, এই যে টেক্সট, এই টেক্সটের এই জায়গায় আপনি টাইটেলটা বসাবেন, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে যা লিখবেন সেটাই এখানে টাইটেল হিসাবে চলে আসবে। এগুলো খুবই ইজি, কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে আপনাদের। আবার এখানে এপিসোডের নাম দিবেন, এপিসোড 1 বা ভার্সন 1, এরকম যা ইচ্ছা, আপনি এপিসোড না দিয়ে অন্য লেখাও লিখতে পারেন এখানে সাব টেক্সট হিসেবে। এরকম মজার মজার ফিচার্স আছে, আবার কিছু আছে কার্টুনিস্ট টাইপের, সে ধরুন আমরা এটা এনে ছেড়ে দিব, এরপর আমরা এটা প্লে করে দেখবো, এই জিনিসটা এরকম আসবে। ধরেন আপনি একটা লোগো অ্যানিমেশনের মতো জিনিসটা করলেন, কাইন্ড অফ লোগো, এবং এই পুরো জিনিসটাই আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে যা যা আছে, যে ক্লিপ, এই ক্লিপের পজিশন, স্কেল, এগুলো সব সরানো যাবে, অনেকটা আমাদের নর্মাল গ্রাফিক্সের মতো আমরা সরাতে পারবো। তারপরে আসছে এর এই যে ব্লার ইফেক্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ করা যাবে, এর সাথে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো এরকম চেঞ্জ করা যাবে, মানে আমরা এর ভিতর থেকে টেক্সট গুলোকে চেঞ্জ করতে পারবো। তো প্রত্যেকটা জিনিস আপনারা এরকম ডিফারেন্ট লেভেলে গিয়ে গিয়ে এই যে চেঞ্জ করবেন এখানে যা যা আছে, ঠিক আছে। তো এগুলো এডিট মেনু বা সরি ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা প্রত্যেকটা জিনিসের প্যারামিটার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর ইউর টাইটেল হেয়ার, এগুলো একটা আলাদা প্রেজেন্টেশন, সুন্দর করে একটা অ্যানিমেট হয়ে আসবে জিনিসটা। যেমন আমরা যদি এটা দেই, এই যে লেখাটা এইভাবে আসবে, আপনি আপনার টেক্সটটা চেঞ্জ করে নেবেন। এভাবে প্রত্যেকটা টেমপ্লেট আগে এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করার পর যেটা আপনার ভিডিওর জন্য সুইটেবল হবে সেই জিনিসগুলো আপনি দিবেন। নিচে আবার কিছু আছে যেগুলো ভিডিওর শেষে বিভিন্ন রকম আসে, স্ক্রল করে টেক্সট, আমরা চাইলে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারি। যে মুভির শেষে দেখবেন যে লাস্টে এই টাইপের কিছু জিনিস থাকে, এই যে এরকম, এখানে চাইলে এই যে একসাথে এটা এনিমেট হয়ে আছে খুব সুন্দর করে। এই যে ধরুন আপনার এই ভিডিও তৈরিতে কারা হেল্প করেছিল তাদের সবার নাম ধাম এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারেন। এটা ডিফারেন্ট ফরম্যাটে আছে, আমরা চাইলে যে কোনো ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারি। যেভাবে একটা ইনফরমেশনস এনিমেটেড ওয়েতে আপনি ইনফরমেশনসটা বসাবেন, এবং এর প্রতিটা টেক্সট, এই যে প্রত্যেকটা টেক্সট লাইন এখানে ক্লিক করে টেক্সট লাইনগুলো চেঞ্জ করা যাবে। এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে অথবা আপনি এখানে ডাবল ক্লিক করেও এই যে টেক্সটগুলো চেঞ্জ করা যাবে খুব ইজিলি। তারপর এখানে আবার কিছু আছে একটু অন্য টাইপের, এই যে ইফেক্টের মতো চলে আসবে সুন্দর করে একটা হালকা টেক্সট কামিং আপ নেক্সট। আপনি এই ধরনের এর পরবর্তীতে কি আসছে সেটাও আমরা ইউজ করতে পারি, চমৎকারভাবে তৈরি করা। এটা আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, বাট এটা অনেক সময় সাপেক্ষ। এই টেমপ্লেটগুলো ইউজ করার সুবিধাটা হচ্ছে আমাদের প্রচুর টাইম সেভিং, মানে একটা লম্বা সময় ধরে কাজ না করে আমরা খুব ইজিলি এই টেমপ্লেটগুলো ব্যবহার করে ফেলতে পারি। আবার চাইলে যাদের অ্যাডোবের লাইসেন্স আছে, অ্যাডোবি স্টক থেকেও আপনি এগুলো নিয়ে নিতে পারবেন। যেমন এগুলো পেইড, এগুলো ফ্রিও আছে, কিছু ফ্রিও আছে। ফ্রিগুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, যে ফ্রি দুই একটা ওরা দিয়ে দিয়েছে, এগুলো জাস্ট ডাউনলোড করতে আপনি যখন ক্লিক করবেন এই যে বিভিন্ন রকম অপশনস আসে, এইগুলো দেখবেন আজকাল ভিডিওতে লোকে ইউজ করে এই জাতীয় জিনিসপত্র। ওখানে প্রচুর ফ্রি আছে, সেগুলো আপনারা চাইলে ইউজ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা টেমপ্লেটের ব্যবহারটি শিখেছেন। এগুলো এখন নিজেদের কাজে নিজেরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করে আশা করি সুন্দর সুন্দর ভিডিও আপনারা তৈরি করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।